শীত পড়তেই পর্যটকদের আনাগোনা শুরু হলো মালদার গাজলের আদিনা ডিয়ার পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থানে। পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকেই পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল আদিনা ডিয়ার পার্কে। এই দর্শনীয় স্থান দর্শনের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে, কেউ বা শিক্ষা কেন্দ্র থেকে। আদিনা ফরেস্টের সংলগ্ন এলাকায় সকাল থেকেই ছোট বড় যানবাহনের ভিড় দেখা গেল এদিন। আগামী 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি এই দিনগুলিতে এই আদিনা ফরেস্ট এলাকায় ভিড় বাড়বে বলে জানান স্থানীয়রা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমি কোড়িয়ালি সার্কেল, মিলনগড় প্রাইমারি স্কুল। আমাদের এসআই সাহেব আর ওয়াটার নিয়ে আমরা এই পার্কে ঘুরতে এসেছি এবং আমার সঙ্গে আমার সহশিক্ষক সবাই আছে। ঘুরলাম, দেখে খুব ভালো লাগলো। নীলগাই আছে এবং এর থেকে হরিণ আছে, আরও অনেক কিছু আছে দেখার মতন। এর থেকে যেন সামনে আবার আরও ভালো হয়, এটা আমি আবেদন করছি। আপনার নাম? এমডি রাফিকুল আলম, মিলনগড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যান্য দিনের চেয়ে আজকে লোকজন আপনারাও দেখলেন, বেশ গাড়ি দেখতে পাচ্ছেন সামনে। স্টুডেন্ট আর টিকিট কাউন্টারও আমরা দেখলাম, লোকজন ভালোই বেশি। কীরকম সেল হয়েছে আজকে? এই মুহূর্তে 7,000 হয়ে গেছে। আগামী তো 1 তারিখ, 1 জানুয়ারি এবং 25শে ডিসেম্বর এগুলো তো 1 লাখ টাকার উপর। হ্যাঁ, প্রচুর ভিড় হয়। সেই আজকে সেই হ্যাঁ, তার জন্য তো আমরা আবার ঘেরা শুরু করেছি, মানে ব্যবস্থা নিয়েছি যে প্রচুর ভিড় হয়। এর আবার গেটে যা ভিড় হয়েছিল সামাল দেওয়া মুশকিল হয়ে গেছিল, ওর থেকে আমরা এখন ব্যবস্থা নিয়েছি। প্রাণীর দিক দিয়ে কিছু আসেনি, ভেতরে কাজ হয়েছে, রাস্তাঘাটগুলো ছিল না ভালো। দেখলেন ভেতরে ঢালাইয়ের রাস্তা হয়েছে, বাগান হয়েছে, সামনে ফুলের বাগানগুলো করা হয়েছে, নতুন হিসাবে ফুলগুলো লাগানোর ব্যবস্থা হয়েছে। আর পরিকল্পনা করেছে, খাঁচা দেখলেন 2টো নতুন খাঁচা হয়েছে। হয়তো সম্ভবত যেগুলো নেই ময়ূর টুরিগুলো মনে হয় ঢুকাবে, আমরা এখনও সঠিক জানছি না। তো খাঁচা তৈরি হয়ে গেছে, কবে ঢুকাবে এটাও আমরা সঠিক বলতে পারছি না, তৈরি হয়ে গেছে। তারপর নাম ফিরোজ কামাল, আমি আদিনা যুগ।